আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। সাইপ্রাসের ছোট্ট শহর লিমাসল থেকে আমি মিতা আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করতেছি ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সাইপ্রাসে আসার পর এতদিন আমি যে কাজটা করতাম সেই কাজটা আমি ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দেওয়ার পরে আজ আরেকটি নতুন কাজে যাচ্ছি। তো কেমন কি হলো সব কিছুই জানাবো, তো দেখতে থাকবেন আমার সাথে, আশা করতেছি ভালো লাগবে। এখন সাইপ্রাসের 40, 42, 43 ডিগ্রি তাপমাত্রা। তো এই তাপে আসলে বাইরে হেঁটে চলাফেরা করা খুবই কষ্টকর। তার জন্য আমি একটা ছাতা কিনেছি। তো আজকে ছাতা নিয়ে যেতে আসলে একটু কষ্ট কম হচ্ছে, অনেক ভালো লাগছে। অন্যদিন অনেক কষ্ট হয়ে যায় যেতে। তো প্রথমেই বলি কেন আমি আগের কাজটা ছেড়ে দিলাম। আসলে আগে আমি যেখানে কাজ করতাম সেটা আমার বাড়ি থেকে অনেক দূর হয়ে যায়, আর হেঁটে যেতে হতো, যার কারণে অনেক সমস্যা। আর ওই রাস্তায় মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নাই, পুরোটাই গাড়ির রোড। এজন্য আরোই সমস্যা হতো। রাত্রেবেলা প্রচুর পরিমাণ ওই রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করে, এজন্য আমার হেঁটে যাতায়াতে একটু সমস্যা। আর যেহেতু আমার কাজ শেষ হতো রাত 9টায়, তো তখন ফেরা আরও মুশকিল, বুঝতেই পারতেছেন। তো এই কারণে ওই কাজটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, এত ভালো কাজ হওয়া সত্ত্বেও। তো এখন যে কাজটা আমি পাইছি সেটা আমার বাড়ি থেকে বেশি দূরে না, 20-25 মিনিটের পথ। তো এটা কোনো ব্যাপার না। আমার বাসা থেকে যেতে যেতে এই বসার পার্ক মতো বাচ্চারা এখানে খেলাধুলা করে, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। এখানে এসে মাঝে মাঝে যাওয়া আসার পথে আমরা এখানে বসি। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি এরকম ভিডিও সামনে আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি জানি আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার বাইরে কাজ করতে হয়, 9-10 ঘন্টা বাইরে কাজ করতে হয়। তারপরে বাড়িতে গিয়ে বাড়ির কাজ তো আছে, আসলে দ্রুতই কাজগুলো সেরে নিতে হয়। আর ক্যামেরা অন করে যদি আমি কাজ করতে যাই তখন আসলে অনেকটা লেট হয়ে যায়, এজন্য আর ভিডিও করা হয় না। আর সেটাও কারণ না, এখন আমার চ্যানেলটা অনেক নতুন, ভিউজ অনেক কম আসে, এজন্য আর কি তেমন উৎসাহ পাই না। তো আপনারা যদি লাইক কমেন্ট করেন, আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর। আর আপনাদের যদি সাইপ্রাস সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ সাইপ্রাসে আসতেছে, সাইপ্রাসমুখী হচ্ছে তারা, কারণ সাইপ্রাসের ভিসা পাওয়া অনেক সহজ। আর এখানে ভিসার অ্যাপ্লাই করলেই ভিসা পাওয়া যায়, অনেক রকমের কাজের সুযোগ সুবিধা আছে। তো এই জন্য প্রচুর পরিমাণ বাঙালিরা এখন বিদেশ আসতেছে, মেয়ে হোক ছেলে হোক। অনেক এখানে কাজ আছে, যদি আপনি কাজ জানেন এখানে কাজের অভাব হয় না। তো এই জন্য আর কি, যদি আপনাদের এই সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। সাইপ্রাস অনেকে ছোট দেশ হওয়া সত্ত্বেও এই দেশে কেন এত ইনকাম সেটাই বলতেছে। সাইপ্রাস ছোট দেশ কিন্তু এটি ইউরোপের একটি দেশ, সেজন্য এখানের ইনকাম একটু বেশি। আর এদেশ অনেক সুন্দর, প্রচুর পরিমাণ টুরিস্ট এদেশে আসে বাইরে থেকে, এজন্য রেস্টুরেন্ট, হোটেল এইগুলোতে প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন হয়। গরমে এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট আসে।
হোটেল রেস্টুরেন্টগুলোতে লোকের প্রয়োজন হয়, যার কারণে বাংলাদেশ থেকে এখন প্রচুর মানুষ হোটেল রেস্টুরেন্টে আসতেছে। তাছাড়াও যারা ওয়েল্ডিং, বিভিন্ন রকমের কনস্ট্রাকশনের কাজ এগুলো জানেন, তারাও এদেশে এসে ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করি। হোটেল রেস্টুরেন্টের কাজের জন্য আপনাকে একটু শিক্ষিত হতে হবে, একটু কথাবার্তা বুঝতে বা বলতে হবে ইংলিশে। এখানের ভাষা হচ্ছে গ্রিক, হয় আপনাকে গ্রিক জানতে হবে, না হলে ভালো ইংলিশ জানতে হবে। আর অন্য সেক্টরে কাজ করতে গেলে অতটা ভালো না জানলেও চলে, হয়তো তারা একটু বুঝিয়ে নেয়, কিন্তু জানলে ভালো। ইংলিশ জানাটা অনেক জরুরি বাইরের যে কোনো দেশে। আর এখানে তো মাস্ট, আপনি যে দেশেই যান না কেন সেই দেশের ভাষা বা তার পাশাপাশি ইংলিশটা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে আপনার পথ চলাটা অনেক সহজ হবে। আর যারা ভাষা জানে না বা ইংরেজি জানে না, তাদের কিন্তু পথ চলাটা অনেক একটু কঠিন হয়ে যায়। তো এর কারণেই বলা আর কি। দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে বাস স্টপ। বাস স্টপের পাশেই এই ছোট্ট কফি শপটি হলো এখন আমার নতুন কাজের জায়গা। আসলে কাজ ছোট হোক বড় হোক এটা কথা না, মানুষ বিদেশ যায় ভালো একটু ইনকাম করার জন্য। আর আমার ইনকামের থেকেও বেশি জরুরি, আমি যেহেতু একটি মেয়ে, আমার দরকার সুন্দর সেফ একটা পরিবেশ, যেখানে আমি সেফ থাকতে পারবো, সেখানেই আমি কাজটা আসলে করি। তো এখানে একদমই পরিবেশটা সুন্দর, কোনো খারাপ পরিবেশ না, এজন্য আমি এই কাজটা নিয়েছি। আর ইনকামও আমার মনের মতোই আছে, তো যার কারণেই আমার ওই কাজটা ছেড়ে এই কাজটাতে আসা। এখানে মূলত টুকটাক স্যান্ডউইচ, কফি, স্ন্যাক্স জাতীয় জিনিস বিক্রি করা হয়। অতিরিক্ত কোনো খাবার দাবার রান্নাবান্না এগুলো চাপ না, বা ওয়াশ করার চাপ নাই। আমি আর আমার হাজব্যান্ড সবসময় এই পথ দিয়ে যাতায়াত করি। আমার হাজব্যান্ডের কাজও আমার এর একদমই পাশে, হয়তো 2 মিনিট লাগে যেতে, দেখা যায় এখান থেকে, যার কারণে আরও আমার অনেক ভালো লাগছে। আমরা সবসময় এখান দিয়ে যাতায়াত করি, শপিং করা হোক বা অন্য কোথাও যাওয়ার হলে এখান থেকেই, এই বাস স্টপ থেকে বাসে উঠতে হয়। তো তেমনই যাওয়ার পথে ওনারা আমারে দেখছেন বা দেখা হয়, কথা হয়, এভাবে কথা হতে হতে উনি আমাকে বলছিলেন যে ওনার একজন কাজের একটা মেয়ের দরকার বা যে কোনো একজনের দরকার। তো আমি বলছিলাম, তারপরে আমরা এক জায়গায় বসে কথাবার্তা সব কিছু বলার পরে, যেহেতু আমার একটি কাজ ছিল, তাই সব কিছু কথাবার্তা সেরে নেওয়ার পরে আমি ওনাকে কনফার্ম করি যে হ্যাঁ আমি কাজটা করব, কারণ এটা আমার বাসা থেকে অনেক কাছে আর অতটা কষ্ট হবে না। আর কাজকামও এখানে আগের কাজের তুলনায় অনেকটা কম, এজন্য